হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছো আকাশে সরে যাওয়া বল আবার মাটিতে ফিরে আসে কেন? বা আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকি কিভাবে? এর পেছনে কাজ করে গুরুত্বপূর্ণ এক বল, আর সেটাই হচ্ছে মহাকর্ষ। আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এবং অভিকর্ষ বা গ্র্যাভিটি কি এবং এদের মধ্যে ডিফারেন্স। বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, এই বলকে বলা হয় মহাকর্ষ বল। এই ধারণাটি প্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করছিলেন আইজ্যাক নিউটন। একদিন তিনি গাছ থেকে একটি আপেল পড়তে দেখে ভাবলেন, কেন আপেলটি আকাশে উঠে না গিয়ে নিচে পড়লো। এর থেকেই তিনি আবিষ্কার করেন মহাকর্ষ সূত্র। সহজভাবে বললে, মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। এক্সাম্পল, পৃথিবী চাঁদকে আকর্ষণ করে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, এমনকি তুমি এবং তোমার পাশের বন্ধু একে অপরকে সামান্য আকর্ষণ করছে। এই সার্বজনীন আকর্ষণটার নামই হচ্ছে মহাকর্ষ। এখন প্রশ্ন হলো, অভিকর্ষ কি তাহলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সবকিছু টেনে নেয়। পৃথিবীর এই আকর্ষণ বলটার নামই হচ্ছে অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে সেটাই হচ্ছে অভিকর্ষ। উদাহরণ দেখো, গাছ থেকে ফল পড়া, লাফ দিলে আবার মাটিতে ফিরে আসা, বৃষ্টি নিচে পড়া, এই সবকিছুই ঘটে অভিকর্ষ বলের কারণে। এবার খুব সহজভাবে আমরা এদের মধ্যে পার্থক্যটা দেখি। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের সব বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেওয়ার যে বলটা। অর্থাৎ বলা যায়, অভিকর্ষ হলো মহাকর্ষেরই একটি উদাহরণ। মহাকর্ষ না থাকলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতো না, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতো না, এমনকি আমরা কেউ মাটিতে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই বলা যায়, মহাকর্ষ বলেই মহাবিশ্বকে একসাথে ধরে রেখেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।